আর যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য আমার কথা হচ্ছে, কোনো কিছুর পরিপূর্ণ ধ্বংস ছাড়া কোনো কিছু পরিপূর্ণ উত্থান হয় না। আমি বিল্ডিংটা রেখে দিয়ে এখানে আরেকটা নতুন বিল্ডিং যেটা এর সাথে যায় না, নতুন ভিন্ন ডিজাইন কেমন বানাবো বলেন? আমি এই বিল্ডিং ডিজাইন রেখে এখানে প্লাস্টার করতে পারি। এখানে যদি সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের একটা বিল্ডিং বানাতে চাই তাহলে আগের ডিজাইনটা ভেঙে ফেলতে হবে, কিছু করার নাই। তাহলে গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন ছাড়া আপনারা যারা পূর্ণাঙ্গ ইসলাম চান আপনাদের এটা সম্ভব নয়। এই জন্য আমি বলেছি যে ৩৬শে জুলাই গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে। এটা আমাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনার পতন, জি না, শেখ হাসিনার পতন না, শেখ হাসিনাকে সরিয়ে ফেলার মাধ্যমে গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে। কেন, তখন যদি শেখ হাসিনা থাকতো এবং আর্মি যদি অস্ত্র উঠাতো তাহলে ওই দিন গণতন্ত্র ডেড বডি হয়ে যেত, অলরেডি আইসিইউতে ছিল, পরিপূর্ণরূপে মারা যেত। বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হতো, সেই গৃহযুদ্ধের পরে আপনি দেখতেন যেখানে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। তো পূর্ণাঙ্গ পতন ছাড়া পূর্ণাঙ্গ উত্থান হয়। তখন আপনি বলবেন যে তাহলে আমরা নিজে থেকে পূর্ণাঙ্গ পতন করবো? জি না, ইসলাম সবসময় মানুষের যান জীবন এবং মালের নিরাপত্তা সর্বাগ্রে, এটির উপরে ইসলামে কিছুই নাই, মানুষের জীবনের চাইতে আর কিছু নাই উপরে। তাহলে মানুষের যান জীবন এবং মালের নিরাপত্তার জন্য আপনাকে আপনার যে কাজটা, আপনার জায়গার যে কাজটা সেটা করে যেতে। আপনার জায়গার কাজ কি? ইমান বিল গায়ব ইয়াকিন তৈরি করা, পরকালে আস্থা তৈরি করা, ন্যায়পরায়ণতার চর্চা একদম ঘর থেকে শুরু করা, বোনকে সম্পত্তি ঠিকভাবে দিচ্ছেন কিনা, আশেপাশে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা। আমরা তো প্রতিবাদ করি না, আমরা আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করি না। আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের চর্চা বাড়ানো, একদম গ্রামগঞ্জ লেভেল থেকে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের চর্চা বাড়ানো এবং শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা, আর অপেক্ষায় থাকা যে কবে এই গণতন্ত্রের কাঠামোর পতন ঘটবে।